গাইজ, আজ অন্নপূর্ণা ভান্ডার নিয়ে সাধারণ মানুষের কাছে একটি প্রশ্ন। 12 পাতার যে ফর্মটা দেওয়া হয়েছে, সরকারি বারবার নতুন নতুন নিয়ম আনছে, কিন্তু নিজেদের কথার সঙ্গে নিজেরাই মিল রাখতে পারছে না। খেয়াল করে দেখেছেন? চলুন একটু আগিয়ে যাই। প্রথমে অন্নপূর্ণা ভান্ডার নিয়ে কি বলা হয়েছিল, যে ডিভিডি লিঙ্ক করা থাকলে টাকা অটোমেটিক চলে আসবে, বলেছিল কিনা? তারপর বলা হলো যারা আগে থেকেই লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন, সুবিধা পাচ্ছেন, তাদের কিছুই করতে হবে না, ডাইরেক্ট ডিভিডি ব্যাংক ট্রান্সফার হয়ে যাবে, কোনো কিছুই করতে হবে না, বলেছিল না ভোটের আগে? এখন হঠাৎ করে বলা হচ্ছে নতুন করে 12 পাতার ফর্ম পূরণ করতে হবে, নতুন নিয়ম। মানে ওই যে দুইটা স্টেটমেন্ট দিয়েছিল সরকার, সেই স্টেটমেন্ট থেকে সরে এসে 12 পাতার নতুন স্টেটমেন্ট জারি করেছে। বিজেপি কর্মীরা কিন্তু ভোটের আগে একবার বাড়ি বাড়ি গিয়ে অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম বিলি করে এসেছিল এবং ফর্ম ফিল আপ করেও নিয়ে এসেছিল। এ কথাও সত্যি, বিজেপি কর্মীরা কিন্তু ভোটের আগে এসেছিল। গাইজ, মানুষ জানতে চাচ্ছে কেন হচ্ছে এরকম। এই ফর্মে আবার এমনটাই 12 পাতার ফর্মে খুঁটিনাটি তথ্য চাওয়া হচ্ছে যে আপনাদের মাথা ঘুরে যাবে। কার কয়টি ব্যাংক অ্যাকাউন্ট আছে, বাড়ির কয়জন মেম্বারের ক টাকা ট্রানজাকশনও চেক করতে পারে, ক টাকা লেনদেন হচ্ছে, বছরে কত আয়, বাড়িতে কটা গাড়ি আছে, কটা ছাগল আছে, ছেলে মেয়ে নাতি পুতির বিভক্তি বিবরণ। এত কিছু জানার প্রয়োজন পড়লো কেন? এটা কি অ্যাকচুয়ালি অন্নপূর্ণা ভান্ডারের খেলা হচ্ছে, না খেলাটা আলাদা কিছু চলছে? পিছে খেলাটা কি চলছে সেটা তো পরিষ্কারই আমরা বুঝতে পারছি না। এর আগেও তো আমরা লক্ষ্মীর ভান্ডার করেছি, তাই না? এর আগেও তো আমরা লক্ষ্মীর ভান্ডারের জন্য ফর্ম অ্যাপ্লাই করেছিলাম। জাস্ট তথ্য, সরকারের যদি টাকা দেওয়ার মন থাকে না, তো 1 পাতার ফর্মে টাকা দিবে। এইভাবে 12টা পাতা ফর্ম ভরিয়ে আপনাকে টাকা দেবে, এটা সাধারণ মানুষের ভোগান্তি। সরকার তাহলে কি প্রাইভেসি চেক করছে মানুষের? ফর্ম দেখে তো ওই রকমই মনে হচ্ছে আপনার সমস্ত তথ্য লাগবে। সিএ আবেদন করেছিলেন কিনা, এসআইয়ের নাম উঠেছে কিনা, আপনি ভারতের নাগরিক কিনা, এই বিভিন্ন ধরনের কোশ্চিন, বিভিন্ন ধরনের উদ্ভট ফর্মে বিভিন্ন ধরনের কিছু লেখা আছে। কেন? সেম ঘটনা আমরা এসআইয়ের ক্ষেত্রে দেখেছি। বলা হয়েছিল 2002 সালের লিস্টে যদি নাম থাকে তাহলে আর কোনো কাগজপত্র লাগবে না, প্রথমে বলা হয়েছিল না? এরপরে কি হলো, যে যাদের বাবা মার নাম আছে তাদের ছেলে মেয়েদের কোনো টেনশনই নেই। কিন্তু পরে ফাইনালি টেনশনটা কি আসলো, বাবা মার নাম অলরেডি 2002 সালে লিস্টে আছে, অথচ ছেলেদের ভোটারের নাম ডিলেট ভোটার। দেখেন, ওদের স্টেশনের কোনো ঠিক নেই, নিয়মের কোনো ঠিক নেই, জাস্ট শর্ত লাগবে, নতুন নতুন শর্ত, নতুন নতুন নিয়ম, নতুন নতুন কাগজপত্র। এটা তো গাইজ কেমন দেখাচ্ছে না? আজ এক কথা, কাল আরেক কথা। এইভাবে চললে সাধারণ মানুষ আতঙ্কিত হয়ে পড়বে। যখন সরকারের নিজের অবস্থানই স্থির নয়, তখন জনগণ কাকে ভরসা করবে, কি ভরসা করবে? মানুষ সাহায্য চায়, হয়রানি চায় না। পরিষ্কার ভাই, মানুষ সাহায্য চায়। বাংলার মানুষ অন্নপূর্ণা ভান্ডার নিয়ে আজকে যেভাবে পশ্চিমবাংলায়, রাজ্যে যেভাবে একটা হাহাকার চলছে, চিন্তা করতে পেরেছেন? আর লক্ষ্মীর ভান্ডার কিংবা অন্নপূর্ণা ভান্ডার যদি সত্যি দেওয়ার প্রকল্প থাকে সরকারের ইচ্ছা, তাহলে ধীরভাবে, স্থিরভাবে, সহজভাবে কাজ করতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন কাজ করতে হবে। এইভাবে আজকে একটা নিয়ম, কালকে একটা নিয়ম, পরশু একটা নিয়ম দিলে মানুষ আতঙ্কিত হবেই। তো প্রতিদিন নতুন নতুন ঘোষণা, নতুন নতুন শর্ত দিলে মানুষ আতঙ্কিত হবেই, বিভ্রান্ত হবেই। তো গাইজ, আমরা এর পরবর্তী ভিডিও নিয়ে আসবো যে অন্নপূর্ণা ভান্ডার কি করে ফিল আপ করতে হবে, সেটার ব্যাপারে আমরা বিস্তারিত বলবো। তো যাই হোক, অন্নপূর্ণা ভান্ডারের 12 পাতার ফর্ম বেরিয়ে গেছে, সেটা আপনারা অনলাইনে পেয়ে যাবেন, দোকানে পেয়ে যাবেন, অনলাইনে চেক করতে পারবেন, মোবাইলে পেয়ে যাবেন। পিসি থাকলে পিসিতে ডাউনলোড করতে পারবেন। গাইজ, ভিডিওটা শেয়ার করবেন। জাস্ট আমার একটা প্রেডিকশন ছিল, আমি অন্নপূর্ণা ভান্ডারের বিপক্ষে নয়, পক্ষে, কিন্তু সরকার যে এইভাবে করছে আমি তার বিপক্ষে, সিস্টেমের বিপক্ষে। এর আগেও যেহেতু আমরা টাকা পেয়েছি, দুয়ারে সরকারে ফর্ম ফিল আপ করে দিলেই টাকা ঢুকে যেত মমতার আমলে। এখন 12 পাতার ওই আপনাকে দিল্লি মুম্বাই ঘুরিয়ে আপনাকে টাকা দেবে, এটা তো বরদাস্ত নয় না। টাকা দেওয়ার মন থাকলে এক ফর্মে টাকা দেবে, একটা ফর্মে টাকা দেবে। টাকা দেওয়ার মন না থাকলে 12 ফর্মেও টাকা পাবেন না আপনারা। জয় হিন্দ।